বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এমন টেকনোলজি বিশ্বের অন্য কোনো দেশের কাছে নেই। ইরান পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে যখন তারা এই বিশেষ রোবট সামনে নিয়ে এসেছে। মূলত মধ্যপ্রাচ্যের এই সময় ইরান এমন একটা রোবট সামনে নিয়ে আসবে এটা অনেকেই ভাবতে পারেনি। এটা দেখতে ছোট হলেও এটা খুবই শক্তিশালী। এটাকে মূলত যুদ্ধক্ষেত্রের সৈন্যদের সাহায্য করার জন্য বানানো হয়েছে। যে সকল জায়গায় সাধারণ সৈন্যরা যেতে পারে না সেখানে এই রোবট পাঠিয়ে দেওয়া হয়। জানলে অবাক হবেন, এই রোবট নিজে থেকেই গুলি ছুটতে পারে, ছোট মিসাইল লঞ্চ করতে পারে, এমনকি এতে ব্যবহার করা এআই টেকনোলজির কারণে নিজে নিজে পথ খুঁজে বের করতে পারে। এটাকে দেখতে ছোট একটা খেলনা নৌকা মনে হলেও এটা মাসের পর মাস পানিতে ভেসে থাকতে পারে সোলার পাওয়ারের সাহায্যে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এটা ইরানের পুরো সমুদ্র জুড়ে টহল দিয়ে বেড়ায়। এর প্রধান কাজ হলো সাবমেরিন এবং সমুদ্রে ঢুকে পড়া শত্রুর জাহাজ বা বোট খুঁজে বের করা। এতে রয়েছে আধুনিক ডিটেকশন এবং এআই সিস্টেম, যা সমুদ্রের নিচে চলা বা সমুদ্রের উপরে চলা যে কোনো শত্রুকে খুঁজে বের করে তার তথ্য সরাসরি ইরানের নাভাল কমান্ড সেন্টারে পাঠিয়ে দেয়। ইরানের সকল ড্রোন টেকনোলজিকে ছাড়িয়ে গেছে নতুন তৈরি করা এক বিশেষ ড্রোন। জানলে অবাক হবেন, এই ড্রোনের কাজ অন্য ড্রোন ধরে আনা। শুনতে অদ্ভুত মনে হলেও এই ড্রোন সত্যি এই কাজ করতে পারে। আপনার কাজ শুধু এই ড্রোনটাকে শত্রু ড্রোনের দিকে তাক করে লঞ্চ করে দেওয়া। তারপর এই ড্রোন শত্রু ড্রোনটাকে নিমিষেই মাটিতে নামিয়ে আনবে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এটা ৩২০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে। তাই শত্রু ড্রোন যতই দ্রুত চলুক না কেন তাকে ঠিক ধরে ফেলে। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে ইরান সবথেকে বেশি ব্যবহার করেছে এই টেকনোলজি। এটা মূলত শত্রুকে ধোঁকা দেওয়ার একটা টেকনোলজি। যুদ্ধের ময়দানে হঠাৎ দেখা যায় আসল ট্যাঙ্কারের মতো দেখতে কিছু জিনিস এগিয়ে আসছে, কিন্তু কাছে গেলে বোঝা যায় এগুলো আসলে বাতাসে ভরা প্লাস্টিকের নকল যান। এগুলো সবথেকে বেশি তৈরি হয় চীনে। এই খেলনা যুদ্ধযানগুলো দেখতে একদম আসলের মতো। এগুলো হালকা প্লাস্টিক বা রাবার দিয়ে তৈরি করা। এর ভেতরে বাতাস ভরে এমনভাবে দাঁড় করানো হয় যেন দূর থেকে এগুলো আসল ট্যাঙ্ক বা মিসাইল সিস্টেম মনে হয়।